বাংলাদেশে একটা নায়ক আছে না, জায়েদ খান। জায়েদ খান, এ যুবকেরা কথা কও না কা। গত 3 দিন আগে আলেমদের বিরুদ্ধে কথা বলছে। কি বলছে? ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো। বলছে এই শালা হুজুরদের খাইয়ে দিয়ে কাজ নাই, মসজিদে নামাজ পড়ায়, মাথার টুপি দিয়ে কোরআন পড়ায়, আর ছেলেদেরকে ধরে বলৎকার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আলেমদেরকে বলতেছে এই শালা আলেমেরা, এই শালা হুজুরেরা। এখন যারা আলেমদেরকে শালা বলে গালি দেয়, আপনাদের কি মনে হয় এ কি ভালো মানুষ? আল্লাহর কোরআন বলেছে নুতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। তার কারণ শোনেন, যখন বলছে শালা আলেমেরা, শুধু আলেম বলেনি, ও অপরাধ তো একজন করতে পারে, আপনি তার বিরুদ্ধে বলেন। কিন্তু যখন বলছে আলেমেরা, এই আলেমেরা কার উত্তরসূরি? আমার নবী বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুণ হলো নবী গুণের ওয়ারিস। সুতরাং আলেমরা বলে যারা গালি দেয়, এরা সরাসরি আমার নবীকেই গালি দেয়। আমার কথা কি বুঝেছেন? জীবনে কোনো সিনেমা না করেও সে নায়ক। কানের মধ্যে দুল, নাকের মধ্যে দুল পরে, মাঝে মধ্যে হিজড়ে সাজে। আমার কোনো আপত্তি নাই, তুমি হিজড়ে হও। আবার মাঝে মধ্যে ডিগবাজি দেয়, ডিগবাজিতে ভাইরাল হও, আপত্তি নাই। তবে দয়া করে আলেমদের বিরুদ্ধে লাগতে যেও না। তার কারণ মনে রেখো, আলেম যদি না থাকতো, জন্মের পরে তোমার কানে আজান হইতো না। এ জোরে ঠিক কর না কেন? আলেম যদি না থাকতো, তুমি বিয়ে করতে পারতা না। আবার এই আলেম যদি না থাকে, মরার পরে তোমার জানাজা হবে। জানাজা কে দেবে? কোন নেতা? আরে ভাই, এই জায়েদ খানক সূরা ফাতিহা পড়তে ধরলে, পড়তে দিলে 6 বার প্রসাব করবে। কথা কন না কে? তার কারণ কি আপনারা জানেন? নায়ক নায়িকা মরে গেলে এদের জানাজা করতে গেলে ওযু লাগে না। ইলিয়াস কাঞ্চন গত 3 মাস আগে বলেছে, ভুল বুঝবেন না, বলছে এফডিসিতে যত জানাজা হয়, অধিকাংশ জানাজা হয় ওযু ছাড়া। মানে ওরা ওযুই করে না। ওযু ছাড়া হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একই লাইনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা বলতে চাই, যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। আরো জোরে বলেন। এই নায়ক জায়েদ খান যদি আলেমদের কাছে ক্ষমা না চায়, এর জানাজা কোনো আলেমের দ্বারা হবে না। আমরা একদল হলে ওরা কিছু করতে পারবে না। তার বাস্তব প্রমাণ একটা উদাহরণ দিয়ে আমার দিকে তাকান। গত 6 বছর আগে এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই শয়তান মরার আগে বলছিল যে যখন ফজরের আজান দেয়, মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ মরার পরে আমরা ঢাকা শহরে সব হুজুর একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বো না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগেই পলে চলে গেছে। কিন্তু একটা মুয়াজ্জিন আছে, ওই মুয়াজ্জিনকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ানোর পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন, তুমি নামাজ পড়াইছো কেন? তখন মুয়াজ্জিন বলতেছে, হুজুর টেনশন করেন না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার। তোমরা সারা জীবন হুজুরদের শালা বলে গালি দিবা, ঘাড় মটকাবা, চুপড়াবা, আলেমদের জেলে বন্দি করবা, আর তোমরা মরার পরে আমরা জানাজার নামাজ পড়ে জান্নাত ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। কথা কোন ঠিক কিনা? তবে আজকে দেখলাম জায়েদ খান আবার তার বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে। সে বলেছে, আমি সব হুজুরকে বলি নাই, কিছু হুজুরকে বলেছে তারা বলৎকার করে। কিন্তু আমি বলতে চাই, হুজুররা হলেই কি তারা শুধু বলৎকার করে? কক্সবাজারের একটা নেতা 3 মাস আগে ধরা পড়লো বলৎকার করে। কোনো অপরাধকে কোনো জাতির সঙ্গে ট্যাগ লাগানো যাবে না। তোমার কথার দ্বারাই বোঝা গেছে তুমি হুজুরদেরকে মন থেকে দেখতে পারো না। সুতরাং তোমার বক্তব্যের ভুল ব্যাখ্যা না দিয়ে সরাসরি ক্ষমা চাও। ভুল চাইলে কেউ সম্মান করবে না, সম্মান বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন। এদেরকে আল্লাহ ইসলামের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। ও বলতেছে আমার বক্তব্যকে কাটিং সাটিং করে ছাড়া হয়েছে, কাটিং সাটিং করছে। তুমি যে শালা মুখ থেকে বলছো, না বললে ওটা কি জিব্রাইল বলে গেছে? এ কথা কন না কা। সুতরাং বলতে চাই, ইসলাম বিদ্বেষীদের জায়গা বাংলার জমিনে হতে পারে